অভিবাসন ইস্যুতে আরও শক্ত অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর অংশ হিসেবে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর এখন পরিণত হয়েছে নজিরবিহীন এক ফেডারেল অভিযানের কেন্দ্রে। সিবিএস নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সেখানে প্রায় 2000 ফেডারেল আইন প্রয়োগকারী সদস্য মোতায়েন করেছে। এই অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। এর আওতায় রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস বা HSI। কর্মকর্তারা বলছেন, এটি নতুন বছরে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় অভিবাসন দমন অভিযান। জানা গেছে, মিনিয়াপোলিস ও এর আশপাশের টুইন সিরিজ এলাকায় টানা 30 দিন ধরে বিশেষ অভিযান চালানো হবে। এই সময়ে পরিচালিত হবে অভিবাসন গ্রেপ্তার, নির্বাসন কার্যক্রম এবং একই সঙ্গে চলবে ব্যাপক ফেডারেল জালিয়াতি তদন্ত। এই অভিযানে নেতৃত্ব দিতে মিনেসোটায় পৌঁছাচ্ছেন US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমান্ডার গ্রেগরি বোভিনো। তিনি এর আগেও লস অ্যাঞ্জেলেস, শিকাগো, শার্লট ও নিউ অর্লিন্সে বিতর্কিত অভিবাসন ধরপাকড় অভিযানের জন্য আলোচনায় ছিলেন। আর তার সঙ্গেও রয়েছেন যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের সদস্যরা এবং আইসের বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট স্পেশাল রেসপন্স টিম। আইন প্রয়োগকারী একাধিক সূত্র জানিয়েছে, এই অভিযানে অংশ নিচ্ছে প্রায় 600 HSI এজেন্ট এবং ধাপে ধাপে 1500 পর্যন্ত আইস কর্মকর্তা। অনেক বিশেষজ্ঞ বলছেন, মিনিয়াপোলিসে পাঠানো HSI সদস্যের সংখ্যা প্রায় অ্যারিজোনা অঙ্গরাজ্যের পুরো HSI বাহিনীর সমান। সাবেক এক ফেডারেল কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি ব্যতিক্রমী এবং নজিরবিহীন মোতায়েন। মিনিয়াপোলিস এখন কার্যত নতুন শিকাগোতে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লক্ষ্য কেন মিনেসোটায়? এর পেছনে রয়েছে একের পর এক বড় আকারের ফেডারেল জালিয়াতি কেলেঙ্কারি। বিশেষ করে আলোচিত ফিডিং আওয়ার ফিউচার মামলা, যেখানে কোভিড মহামারীর সময় শিশু খাদ্য কর্মসূচির নামে শত শত মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে। 2021 সাল থেকে মিনেসোটা ভিত্তিক বিভিন্ন জালিয়াতি মামলায় 90 জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং এরই মধ্যে এসব বিষয়ে দোষী সাব্যস্ত হয়েছেন 60 জনেরও বেশি। তদন্তকারীদের মতে, পুষ্টি সহায়তা, আবাসন স্থিতিশীলতা এবং শিশু যত্ন কর্মসূচি সহ একাধিক ফেডারেল প্রকল্পে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই পরিস্থিতির মধ্যেই মিনিয়াপোলিসে বাড়ছে আইস ও HSI এর উপস্থিতি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসী অধ্যুষিত এলাকায় অভিযান, ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি এবং ব্যাপক গ্রেপ্তার শুরু হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে মিনেসোটার সোমালি আমেরিকান সম্প্রদায়ের মধ্যে। অনেক পরিবার দাবি করছে, তারা ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনাও দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তিনি সোমালিয়া প্রসঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহার করে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের তিনি চান না। অন্যদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজও রাজ্যের বিরুদ্ধে ফেডারেল নিষ্ক্রিয়তার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, জালিয়াতি রোধে এরই মধ্যে অডিট, তৃতীয় পক্ষের পর্যালোচনা এবং বিশেষ প্রতারণা প্রতিরোধে কাউন্সিল গঠন করা হয়েছে। তবে রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে গভর্নর ওয়ালজ ঘোষণা দিয়েছেন যে তিনি তৃতীয় মেয়াদে আর নির্বাচন করবেন না। এদিকে ফেডারেল সরকার মিনেসোটার শিশু যত্ন খাতে $185 মিলিয়ন তহবিল স্থগিত করেছে, যা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। সব মিলিয়ে মিনিয়াপোলিস এখন যুক্তরাষ্ট্রের অভিবাসন রাজনীতি, ফেডারেল আইন প্রয়োগ এবং জালিয়াতি তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।